অ্যাম্বুলেন্স চালক রাত প্রায় 10টা বাজে যখন আমি রওনা হলাম। লাশটি কফিনে ছিল। যথারীতি পেছনের দিকে অ্যাম্বুলেন্সের লাশ রাখার জায়গায় রেখে দিলাম। রাতুল অনেক সময় না থাকলে আমি একাই যাত্রা করি, এতে কোনো সমস্যা হয় না। তবে সেদিন একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল। কেমন যেন মনে হচ্ছিল কেউ আমার পাশেই বসে আছে, কিন্তু পেছনের আয়নায় তাকিয়ে কিছুই দেখতে পাচ্ছিলাম না। ঢাকা থেকে বেরিয়ে গ্রামের পথে ঢুকতেই রাস্তা আরো ফাঁকা হয়ে গেল। অ্যাম্বুলেন্সের হেডলাইট কুয়াশার মধ্যে পথ কেটে এগিয়ে চলছিল। রাস্তায় কোনো মানুষজন নেই, শুধু মাঝে মাঝে শিয়াল ডাকছিল। আমার গ্রামে যাওয়ার রাস্তায় তো এইটা, কত গাড়ি চালিয়ে গিয়েছি, কিন্তু সেদিন আমার মধ্যে কেমন যেন একটা অস্বস্তি হচ্ছিল। কেন জানি মনে হচ্ছিল কিছু একটা ঠিক নেই। রাত প্রায় 12টা বাজে। আমি একটা চা স্টলে গাড়ি থামালাম। এক কাপ চা নিয়ে গাড়ির সামনে এসে দাঁড়ালাম। স্টলে কেউ ছিল না, শুধু দোকানদার ঘুমিয়েছিল। হঠাৎ মনে হলো যেন অ্যাম্বুলেন্সের পেছন থেকে একটা চাপা আওয়াজ এলো, যেন কিছু একটা নড়ছে। মনে হলো হয়তো কফিনের ভেতর লাশটা সরে গেছে।